রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। टीएसटी दत्ता फैमिली तुम्हें सबको स्वागत। और आज के शिवरात्रि सबको शुभ कामनाएं। आशा करी तुम्हादेरो शिवरात्रि खूब भालो काटबे और आमादेरो खूब भालोई काटছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এখন আমি এই যে ঘরে পুজো করছি, পুজো করার পর তারপর যাব মন্দিরে। অনেকক্ষণ উঠেছি জানো তো, টাইমই হয়নি, এই কাজ ওই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন আমি ভগবানকে প্রসাদে যে ভোগ লাগিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতে পেলে আমি তুলসী মালাটা ঠেকালাম। তুলসী মালাটা এই করেই ঠেকালাম কেননা এখন সব গাছের পাতা ঝরে গেছে, আর তুলসী ভগবান যেহেতু তুলসী পাতা ছাড়া ভোগ লাগাই না, তার জন্যে মালাটা নিয়ে একটু ঠেকিয়ে দিলাম প্রসাদে আর জলে দিয়ে, তারপর ভগবানকে ভোগ লাগাচ্ছি। আর এখানে যে মাতা রানীকে তোমরা দেখতে পাচ্ছ, এটা দেশে এখন খুবই ভাইরাল, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তার জন্য আমি একটা ফটো বাঁধালাম। মাতা রানী তো সবই একই, তার একটু পুজো করলাম। এই যে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো খুব সুন্দর লাগছে বলো, আর খুব ভালো লাগছে। আর মাতা রানী তো মাতা রানী, আর আজকে তো শিবরাত্রি ছিল, খুব শুভ দিন, তার জন্য আজকে মাতা রানীকে আমি ওই যে পুজো করলাম। আর তোমাদেরকে আশা করি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। আর মাতা রানী মানে দেশেতে এটা এখন খুবই ভাইরাল, তার জন্য আমিও ভাবলাম মাতা রানীকে পুজো করি, ওইখানে পুজো করলাম। এটা তো মা দুর্গা মাতার ফটো আগে থেকেই আমি রেখেছিলাম এখানে। আর এই যে সব কিছু মাতা রানীকে তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। আজকে শিবরাত্রিতে আমাদেরও ছোট্ট একটা মন্দিরটা দেখিয়ে দিই, তারপর যাবো এবার মন্দিরে পুজো করতে। আর আমার ছেলে মেয়ে সবাইকেই নিয়ে যাব, ওদের খুব খুশি আজকে শিবরাত্রি বলে, ওরা খুব বরদ রাখবে খুশি মনেই। আর তার জন্য এবার ওদেরকেও নিয়ে যাব, যেহেতু স্কুল ছুটি, এখন তো একদিন পেপার হচ্ছে, 5 দিন ছুটি। আর এখানে মাতা রানীর যে আরতি করে নিচ্ছি। আরতি করার পর আমি সব কিছু জোগাড় করে রেখেছি, এবারে যাবো। যে সব কিছু পুজো পাঠ করে সব কিছু করে যে চলে এসেছি মন্দিরে যাবো বলে। আর এখানে যে গলির বাচ্চাটা তোমরা তো চিনো একে, ও যাবে। আমি বলি না, ঘর চলে যাবে, বেশ কথা বলতেই শুনে গেল। এই যে আমরা চলে যাচ্ছি মন্দিরে, অনেকটাই যেতে হবে, গাড়ি করে চলে গেলাম। এই যে চলেও এসেছি মন্দিরের কাছাকাছি। ওইটা দিয়ে যাচ্ছিলাম, ওইটা দিয়ে খুবই ভিড় হবে, লাইন হবে, গাড়ি যাবেই না, তার জন্য এটা দিয়ে ঘুরে চলে এলাম স্টেশনের দিকে। চলো, এটা দিয়ে যেতে একটু টাইমই লাগবে, আর চলে যাবে তাড়াতাড়ি, গাড়ি নিয়ে আসছে। আর এখান থেকে আমাদের ঘর থেকে একটু সামনেই হয়, পায়ে হেঁটে গেলেও যাওয়া যাবে, কিন্তু এমনি অনেকটা দেরি হয়ে গেছে। জানি না ওখানের কী হাল কী পরিস্থিতি, এমনিতে অনেক লাইন হয় আর খুব মানে ভিড়ও হয় পুজো করতে গেলে। তাই 11টার সময় গেলে যে কখন আসবো তার নেই ঠিক। এখন তো তাড়াতাড়ি বেরিয়ে গেছি, এখানে আমি এক্সে দেখতেই বুঝতে পেরে গেছি কত দূর থেকে গাড়ির লাইন, মানে চলো দেখাই যাক। আর চেষ্টা করবো তাড়াতাড়ি করার ধরে। আর এই যে তোমার দাদাভাই আমাকে ওখানে গেট গোড়ায় নামিয়ে দিল, দিয়ে এখানে চলে গেছে আমার মেয়ে আর দাদাভাই। এখানে যে নেম পড়লে যে এখন আমরা যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। এখানে গাড়িতেই জুতো খুলে দিয়েছি, ওখানে আবার কোথায় খুলবো। এখানে যে দাদাভাই গাঁজা আর ফুল আর বেলপাতা কিনছিল, তাই 10 টাকার কিনে নিল। 10-20 টাকা জানি না ক টাকার কিনলো, কিনে নিল। নিয়ে আসবো এবার মন্দিরের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে চলো তোমাদেরকে দেখাই কি পরিস্থিতি, মানে এত লাইন কি বলবো, এটা দিয়ে আসাই যায় না। ওই যে পার্কে দিয়ে আসছিলাম, আর এটা দিয়ে দাদাভাই বলছিল এটা দিয়ে পার্কে দিয়ে যাই, আর মানে তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা দিয়ে আসে দেখছি, এটা দিয়ে কোনো লাইনই নেই। এইবারে একটাই লাইন দিয়েছে, আর একটাই লাইনের মধ্যে সবাইকেই দাঁড়িয়ে জল ঢালতে হবে। আর অনেকটাই বড় লাইন ছিল, তবু আমরা দেখো এদিকে কেউ লাইন ছিল, নাহলে ভিতরে ঢুকে গেছি। ভিতরেতে যেয়ে না এটা দিয়ে বাবার মাথায় জল ঢালা যাবে। আর কি বলো তো, আমি বলি এত মানে কষ্ট করে বরদ রাখতে পারছি, আর লাইন দিতে পারবো না, ওই করে আর গেলাম নি। মানে একটা কেমন হলো, তার জন্য লাইন দিতে আবার চলে যাচ্ছি দুবারা। দেখো প্রথমেই বলে না অতি চালাক, সেইটাই হয়েছে আমার পক্ষে। আর মানে অতি চালাক ভালো না, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দুবারা লাস্টে যেতেই হচ্ছে লাইন দিতে। এই যে চলো লাইন দিয়ে এবারে ওইদিকেই আবার লাস্টে যেতে হবে, আগে লাইন দিয়ে দিলে এতক্ষণ কত আগে চলে আসতাম। আবার দুবারা যাচ্ছি লাইন দিতে। আর এবারে মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, প্রত্যেকবারেই সাজাই, এইবারেও সাজাবারটা তোমরা দেখে নাও। আর আগের বারে তো তোমাদের সাথে ভিডিও ছাড়তে পারিনি, তাই দেখাতে পারিনি, তখন আমি চ্যানেলই বানাইনি, এখন বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কত লাইন তোমরা দেখলে, অলরেডি আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, তোমাদেরকে আর দেখাতে পারবো না।
এই যে দেখো কত লাইন, এই যে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের পেছনে আরও দূর তানিক অনেক দূর লাইন। আর এখানে দেখো বেশ মেলা বসে, খেলনা সব কিছুই বসে বাচ্চাদের। কিনা তো দরকার, যেহেতু গরিব মানুষ মেলা নিয়ে বসেছে, কিন্তু কি আর কিনবো, আমাদের তো বাচ্চা বড় হয়ে গেছে, আর কিছু কিনলাম নি। এখানে লাইন দিয়ে দিয়ে সামনের দিকে এসছি, অনেকটাই লাইন দিতে হবে। আর এত লাইন হবে আমি জানি না, প্রত্যেকবারে দুটো লাইন হয়, এইবারে দুটো লাইন তার হয়নি, একটাই লাইন হয়েছে, তার জন্য এত মানে লম্বা লাইন প্রচুর। চলো বাবার দয়াতে সব কিছু হবে, আর তাড়াতাড়ি জল ঢেলেও দেবো আর চলেও যাব। আর আমার ছেলে তো আগেই ঢুকে পড়েছে মন্দিরে, ও আগে ওইটা দিয়ে হেঁটে আসছিল, আমরা তিনজনে তো গাড়িতে গেছিলাম তোমরা দেখলে, আর ও একাই হেঁটে হেঁটে চলে গেছিলো এটা দিয়ে। আর এখানে দেখো কত রকমের নাম লেখা আনার হাতে, তারও টাচু নিয়ে বসেছে মেলাতে, হর রকমের লিখতে পারবে, বেশ ভালো। আর এখানে যে সামনাসামনি চলেই এসছি, এইবারে ঢুকবো বাবার মন্দিরে, কি মজা। অনেকক্ষণ লাইন দিয়ে আছি জানো তো, তোমাদেরকে পুরোটা দেখাইনি বলেই তাই। এই যে দেখো পরিস্থিতি, এত লাইন এত ভিড়। ভিডিওটা আমি এক হাতে, ফোনটা আমিই ধরে আছি, এক হাতে জল নিয়ে আছি, আর দাদাভাইকে টিফিনটা দিয়ে দিয়েছি, ও ভিতরে দাঁড়িয়ে আছে। ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, ও ওখানে টিফিনটা নিয়ে গেছে। এই যে বাবার দর্শন তোমরা করে নাও, কি সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে, কিউট। এই যে আমাকে তো খুবই ভালো লাগছে, জানি না তোমাদেরকে কেমন লাগছে। এখানে যে বাবার মাথায় জল তো তোমাদেরকে ঢালানো দেখাতেই পারলাম না, এত ভিড়, ফোনও ধরা যাবে না আর দেখানোও যাবে না। ওইখান থেকে হয়ে এখানে যে মা পার্বতী আর ভোলে বাবার কাছেই ধাগা লাগিয়ে দিলাম, দোনো একসাথে জুড়ি, এইভাবেই বেঁধে আমরাও থাকি, আর তোমরাও থাকো, তোমরাও খুব আশীর্বাদ করো, এইভাবেই যেন থাকতে পারি। তার জন্য এখানে প্রদীপ জেলে ধূপ জেলে আরতি করে নিলাম। আরতি করে নিয়ে আর এখানে যে বাইরের দিকেই লাগাবো আরতিটা, কারণ এখানে তো খুব লোক আর খুবই লাইন যেহেতু। আর এখানে সব দিকে মানে ওই দিকে সামনেটাই তো দিয়া জ্বালাই যায় না, তাই এখানে এই যে মা পার্বতী আর ভোলে বাবা আছে, এইখানেই আমি দিয়াটা রেখে দেব। আর হ্যাঁ এখানেই রেখে দিলাম। দাদাভাই বলছে এখানে একটু আরতি করে নিই আমি, দিয়ে এখানটা এসে দাদাভাই বলছিলাম ঠিক আছে একটু আরতি করে নাও, দিয়ে এখানটা একটু যে মাতা রানী আর বাবা পার্বতী আরতি করে নিলাম। আর যেহেতু আমি স্নান করে গেলাম, পুরো চুলটাই আমার ভিজে, জানি না মাথা টিপটিপ করবে কি না, যেহেতু আর করবে না, বাবার দয়া তো আছেই একটু হলেও। আর হেঁকে দাদাভাই যে আমি হাতে আরতি করে নিলাম। আর ওখানে তো করতেই পারিনি, হ্যাঁ হাতে তো ধরেছিলাম, দাদাভাই জল ঢালেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ঠিক আছে, ওকে, বাই বাই, থ্যাংক ইউ। এখন আমরা ঘরকে যাব, দেখবে কত লাইন, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এত